বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। কি রান্না করছি না করছি সেটাই শেয়ার করব। তো আমি মেয়েকে শঙ্কর মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করে দিব। তার জন্য এই যে 2 পিস শঙ্কর মাছ ভেজে নিলাম। এটা একদমই মুরগির মাংসের মতো, একটা বড় কাঁটা থাকে, তাছাড়া ছোট ছোট কোনো কাঁটা নেই। তো মেয়ের জন্য ওর বাবা এনেছিল, বেশি আনতে দেয়নি কারণ কীরকম হবে না হবে, কারণ এই মাছ এইবার প্রথম আর কি এনেছে। তো এই জন্য 1 কেজির মতো এনেছিল। তো আমরা ভুনা খেয়েছিলাম আগের দিন, আর মেয়ের জন্য কয়েক টুকরা রেখে দিয়েছিলাম। 2 পিস করে রান্না করে দেবো। ও আসলে তো বেশি খেতে পারে না, ছোট মানুষ। 1 পিস মাছ খেলেই ওর পেটটা ভরে যায়, এত ছোট মানুষ, 2.5 বছর বয়স। তারপরে একটু সবজি একটু ভাত খাওয়ানোর চেষ্টা তো অবিরাম থাকেই আমার পক্ষ থেকে। আসলে বাচ্চা কি খাবে না খাবে এই টেনশন করতে করতে মায়েদের দিন চলে যায়, তাই না? তারপর আবার এই যে পেজের জন্য ভিডিও করো, এডিট করো, ভয়েস দাও, এগুলো তো আছেই, সংসারের সব কাজ তো আছেই। অনেকেই ভাবে যে ফেসবুকের বউগুলো নাকি ভালো হয় না যারা ফেসবুকে কাজ করে। ভাই, আমরা সংসার সামলিয়ে তারপর কাজ করতে আসি, এমনি এমনি সারাদিন ফেসবুকে বসে থাকি না, তাহলে সংসারটা আর হবে না, ঠিক আছে? তো আমি এখানে আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি রান্না করব। এটাকে আলু ঘাটি বলে, ডিম আলু ঘাটি বলে, উত্তরবঙ্গের একটা খাবার। অনেকেই রান্না করে এখন, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ায় সবাই অ্যাক্টিভ, সব এলাকার খাবারই সবাই আসলে ট্রাই করে, তাই না? আমি এখানে 3টা ডিম ভালো করে ফেটিয়ে ভেজে নিব 2 বারে, একবারে ভাজা যাবে না, এটা যেহেতু ফ্রাই প্যান না, ছড়ানো হলে একবারে দিয়ে দিতাম। তো ডিমগুলো আমি ভালো করে ভেজে নেব, যেহেতু 2 জন মানুষ, তো 4 পিস করে নিয়েছি আর কি, 2টা ডিম। যদিও আমার হাজব্যান্ড একবারই খায়, ও তো শুধু রাতে খায়, কোনোদিন রাতেও খায় না এমন হয়, আমারই খাওয়া লাগে সব। ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি, যেহেতু তেল নাই, আর একটু তেল দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিব, আর পেঁয়াজ দিব। রসুনটা কাটা হয় না, আর আমি যেহেতু রসুন বাটা দিব এই জন্য আর টেনশন নাই, এই জন্য শুধু পেঁয়াজ আর জিরা দিয়ে ভালোভাবে আমি ভেজে নিব। তো এটা আসলে পেঁয়াজটা একটু বেরেস্তা করে দিলে আরও ভালো একটা ঘ্রাণ আসে, তো আমি আসলে আর দিলাম না। আমার ঝটপট রান্না, যারা ব্যাচেলর আছেন বা বিদেশে থাকেন, দেশের বাইরে থাকেন আর কি, যারা তারা এরকম ঝটপট রান্না করেন আমি জানি, তো আপনারা ট্রাই করতে পারেন। তো আমি আদা রসুন বাটা দিয়েছি সামান্য, আর এখানে গুঁড়া মশলা অ্যাড করবো, এই জন্য অল্প একটু পানি দিলাম, না হলে তো পুড়ে যাবে। এর মধ্যে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প অল্প করেই দিয়েছি। আমার আসলে বেশি মশলা খেতে ভালো লাগে না, এই জন্য আর কি। মশলাটা আমি ছোটোবেলা থেকেই কেন যেন আমি খেতে পারি না, অল্পই খাই, বেশি আমার পছন্দ না। ছোটোবেলা থেকে তো আমি কোনোদিন পোলাও মুখেই নিতাম না এই মশলা দেওয়ার জন্য, কারণ পোলাওতে একটু বেশি মশলার স্মেলটা পাওয়া যায়। আর আমি এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিব, যেহেতু আমি আলুটা আগেই প্রেশার কুকারে সিদ্ধ করে চটকে পানি দিয়ে গুলিয়ে রেখেছি হলুদ দিয়ে, এই জন্য আর কি। আর মশলাটা ভালোভাবে কষিয়ে না দিলে আসলে হবে না, মজা হবে না আর কি। তো আমি আলুটা দিয়ে দিয়েছি, ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। এদিকে মেয়ের তরকারিটাও দেখলাম যে হয়ে গেছে, একটু পানিটা শুকালেই হয়ে যাবে আর কি, সেদ্ধ হয়ে গেছে। তো বলক চলে আসছে, আমি এখন ডিমগুলো দিয়ে দিব। আর এই ডিমগুলো কিন্তু একটু পরে একদম ফুলে টইটুম্বুর হয়ে যাবে, দেখতে ভালো লাগে। তরকারিটা শুধু দেখতেই ভালো লাগে না, এটা কিন্তু খেতেও অনেক মজা হয়। এটা আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার, এই জন্য হয়তো আমাদের কাছে বেশি মজা লাগে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আর যারা কোনোদিন খান নাই, তারা একবার হলেও ট্রাই করবেন, অনেক মজা হয়।